আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এখন রেগুলার প্রত্যেক দিন আমাদের মিনিমাম একটা করে তুমি ভিডিও পাবে এইচএসসি 26 রিলেটেড, কারণ কি সামনে বোর্ড পরীক্ষা। এখন যদি আমি ভিডিও বানানো অফ করে দিই, সেক্ষেত্রে আমাদের সাথে যে সমস্ত শিক্ষার্থীরা কানেক্টেড আছে রেগুলার আমাদের ভিডিওর অপেক্ষায় থাকে এবং আমাদের গাইডলাইন ফলো করে প্রত্যেকটা দিন পার করছে, সে অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে যাতে বোর্ড পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারে। এখন যদি আমি ভিডিও বানানো অফ করে দিই, তাহলে এই সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা থেকে একটু দূরে সরে যাবে, যেহেতু 4 মাস সময় এখনো আছে, 4 মাস সময় গিয়ে পরীক্ষা। সেক্ষেত্রে এখন এত এক্সট্রা প্যারা নিয়ে তো কোনো লাভ নেই। কিন্তু আমি বারবার করে তোমাদেরকে মনে করে দিচ্ছি যে এখন আমাদের প্যারা নিতে হবে, কারণ কি এখন যদি আমি প্যারা না নিই, তাহলে পরবর্তীতে রেজাল্টের পর আমাকে কাঁদতে হবে। এই জন্য এখন আমাকে একটু পরিশ্রম করতে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। 4 মাসই তো, এই 4 মাস যদি কঠোর পরিশ্রম করতে পারি, 4 মাস পরবর্তীতে গিয়ে যে পরীক্ষাটা দিব, এই পরীক্ষার বেনিফিট আমি আমার পুরো লাইফটা গ্রহণ করতে পারবো। সেক্ষেত্রে এই 4 মাস সময় আমি কষ্ট করতে রাজি আছি, কঠোর পরিশ্রম করতে রাজি আছি। 4 মাসে তোমাকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, চ্যালেঞ্জ, কঠিন একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নিজে নিজে ফেস করতে হবে, এই চ্যালেঞ্জটা পার করতে হবে। পরবর্তীতে গিয়ে তুমি ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। কি সেই চ্যালেঞ্জ আমি জানি না যে কলেজে কার কেমন ক্লাস হবে সামনের কয়দিন, বা হবেও কি না। তবে আমার একটা কথা থাকলো, সামনের এই কয়দিন আপাতত ক্লাস করার কোনো টাইম নেই। এই কয়দিন তুমি বাসায় নিজেকে একটু গুরুত্ব দাও, নিজের পড়ার উপর একটু গুরুত্ব দাও। হ্যাঁ, টিউশনই থাকবে, প্রাইভেট থাকবে, এগুলো থাকবেই। এগুলোর বাইরে গিয়ে যেই টাইমটা পাবে, সেই টাইমের আমি একটা রুটিন রেডি করে দিব। এবং আমি এখন তোমাকে যে চ্যালেঞ্জটা নিতে বলবো, সামনে কাল থেকে তোমাকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে প্রত্যেক দিন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে টোটালি পড়াশোনার ভিতর থাকতে হবে। এখন অনেকে বলতে পারো হ্যাঁ টোটালি এভাবে একটানা তো পড়াশোনা করা সম্ভব না। প্রত্যেক দিন তুমি বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত টাইম নিতে পারো, 2 ঘন্টা করে সময় রাখবে। এখন আপাতত নেক্সট 2 মাস 2 ঘন্টা করে সময় রাখবে একটু খেলাধুলা করার জন্য। তোমাকে খেলাধুলার ভিতর থাকতে হবে, কারণ কি একটানা পড়াশোনা করলে পরে লাস্টে গিয়ে দেখবে যে যেগুলো পড়ে আসছিলে আগে সেগুলো ভুলে গেছো। এই জন্য একটু খেলাধুলার ভিতর রাখতে হবে, একটু ঘোরাঘুরির ভিতর রাখতে হবে। প্রত্যেকদিন 2 ঘন্টা করে সময় তুমি খেলাধুলার পিছনে দিবে, সেটা 4টা থেকে 6টা পর্যন্ত হতে পারে সামনের এই 2 মাস। পরবর্তী 2 মাস আর খেলার সময়টাও থাকবে না। এখন এই 2 মাস তুমি প্রত্যেকদিন 2 ঘন্টা করে সময় দিবে। দুপুরের দিকে 1 ঘন্টা সময় ঘুমানোর চেষ্টা করবে, সেটা তোমার নামাজের পর হতে পারে, জোহরের নামাজের পরও হতে পারে, বা ওইদিকে তোমার 11টা থেকে 12টা হতে পারে। যে কোনো 1 ঘন্টা টাইম তুমি ঘুমানোর জন্য দিবে। কারণ কি রাত্রে যদি তুমি ওইদিকে 9টা 10টা জেগে পড়াশোনা করো, 9টা 10টা জেগে তোমাকে পড়াশোনা কেন করতে বলছি জানো? রাত্রের পরিবেশটা আর সকালের পরিবেশটা একটু নিরিবিলি থাকে। এই সময় পড়াশোনাটা মাথার ভিতর দিলে সহজেই ঢুকে যায়। নিরিবিলি পরিবেশে পড়াশোনায় মন বসে, ভালো পড়াশোনা হয়। এই জন্য সকালবেলা আর রাত্রের সময় পড়ার টাইমটাকে একটু বৃদ্ধি করবে। যেহেতু রাত্রে একটু বেশি সময় পড়বে, সেক্ষেত্রে দিনের বেলা 1 ঘন্টা ঘুমিয়ে নেবে। তোমার প্রথম কাজ হবে ফজরের নামাজ পড়ে পড়াশোনাটা স্টার্ট করে দিবে। সকালবেলা সব থেকে কঠিন যে সাবজেক্টটা আছে, যেই সাবজেক্ট মাথার ভিতর ঢুকতেই চায় না, যে চ্যাপ্টারটা মাথার ভিতর ঢুকতেই চায় না, এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটা তুমি সকালবেলার দিকে শুরু করবে। সকালবেলা দেখবে ইজিলি তুমি বুঝতে পারছো যে জায়গাগুলো প্রবলেম, ওইগুলো সুন্দর করে একটা খাতায় নোট করে রাখবে। পরবর্তীতে ফ্রেন্ড সার্কেলের ভিতর ভালো পারে তাকে জিজ্ঞেস করলে, অথবা অনলাইনে কোনো ক্লাস দেখলে, কোনো টিচারের ক্লাসগুলো দেখলে সেখান থেকে সলভ করলে, অথবা তোমার প্রতিষ্ঠানের যে কোনো একটা শিক্ষক যেই সাবজেক্ট নিয়ে প্রবলেম, ওই সাবজেক্টের শিক্ষকের কাছ থেকে হেল্প নিলে দেখবে ইজিলি তোমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। অর্থাৎ প্রবলেমগুলো এখন ফাইন্ড আউট না করতে পারলে পরবর্তীতে কখনো তুমি সলভ করতে পারবে না। এখনই প্রবলেম ফাইন্ড আউট করতে হবে এবং এখনই এগুলো সলভ করতে হবে। এবং কিভাবে সলভ করবে সেটা তো অলরেডি আমি বলেই দিলাম। প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পর পড়াশোনা শুরু করবে এবং সব থেকে কঠিন সাবজেক্টটা সকালবেলার দিকে পড়ার চেষ্টা করবে। এভাবে কন্টিনিউ তুমি এক একটা সাবজেক্টের পিছনে 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিয়ে স্টাডি করতে থাকলে, যে আজকে তুমি 5টা বা 6টা সাবজেক্ট পড়লে, অথবা 4টা সাবজেক্ট পড়লে, কালকে তুমি আর 4টা পড়লে, পরশুদিন আর 4টা পড়লে, এভাবে 1 বাই 1 কমপ্লিট করবে। আবার প্রত্যেক দিন এক একটা সাবজেক্টের পিছনে আধা ঘন্টা 40 মিনিট করে একটু রিভিশনের টাইম রাখলে, যে আমি তো 2 দিন যাবত পড়েছি, এটা যদি এখন রিভিশনে না রাখি ভুলে যেতে পারি, একটু রিভিশনের ভিতর রাখলাম। এভাবে পুরাতন সাবজেক্টগুলো রিভিশনের ভিতর রাখবে।
নতুন সাবজেক্টগুলো প্রতিদিন 4টা 5টা 3টা যেরকম পারো সেরকম স্টাডি করার চেষ্টা করবে। 1 ঘন্টা সময় ঘুমানোর জন্য রাখবে, তাতে মেমোরিটা একটু ফ্রেশ থাকবে, প্লাস রাতের দিকে পড়াশোনার টাইমটাকে একটু বাড়াতে পারবে। প্রত্যেকদিন 2 ঘন্টা করে সময় রাখবে খেলাধুলা করার জন্য। সামনের এই 2 মাস, পরবর্তী 2 মাস আর খেলাধুলার সময় থাকবে না, সামনের এই 2 মাস খেলাধুলার জন্য রাখবে। কারণ কি, একটানা যদি পড়াশোনা করি সেক্ষেত্রে মেমোরি অত প্রেশার নিতে পারবে না, এবং পড়াশোনার মাঝে 5 মিনিট 10 মিনিট করে গ্যাপ দিবে। কারণ কি, তুমি যদি একটানা পড়াশোনা করো দেখবে প্রথমে 1 ঘন্টা পড়তে ভালো লাগছে, কিন্তু পরবর্তী সময়টা আর ভালো লাগছে না, মানে একঘেয়েমি লেগে যাচ্ছে। পরবর্তী যদি 5 মিনিট 10 মিনিট করে গ্যাপ নাও, আবার পুনরায় পড়ার টেবিলে আসো, দেখবে মেমোরিটা আবার ফ্রেশ হয়ে গেছে, আবার পড়াশোনা লোড নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইভাবে তোমাকে কন্টিনিউ সামনের এই 4 মাস একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে আমি প্রথম দিন অর্থাৎ আজকের পরে, আমি আজকে ভিডিওটা দেখলাম, কালকে থেকে আমি যেই রুটিনে শুরু করব বা ভাইয়া যে কথাগুলো বললো এই কথার উপর ডিপেন্ড করে যেভাবে শুরু করব, পরবর্তী 4 মাস টোটালি আমাকে এইভাবে একই সেম ভাবে কন্টিনিউ করতে হবে। যদি এমনটা চিন্তা করো যে সামনের 1 মাস কন্টিনিউ করব, পরবর্তী 3 মাস না করলেও চলবে না, সামনের এই 4 মাসের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জ যারা গ্রহণ করতে পারবে তারা একমাত্র এইচএসসি 26 বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবে। যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারো সেক্ষেত্রে তুমি কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে আমাকে যারা রেগুলার ফলো করো, রেগুলার আমার ভিডিওগুলো দেখো বা সামনের এই 4 মাস আমার গাইডলাইনগুলো ফলো করে চলবে, মাস্ট বি আমার কথাগুলো মনে রাখবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।